নমস্কার, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন একটু বেলা হয়েছে, সৌরভকে স্কুলে দিয়ে এইমাত্র বাড়িতে এলাম। আর সুস্মিতা ওদিকে বাড়ির দিকে কাজকর্ম করছে, সোনামাকে নিয়ে ওর ঠাকুমা নদী রাস্তা দিয়ে ঘুরছে। তো এখন থেকে পর্বটা আমি আজকে শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গো আমার সোনামা নাকি? ওমা, তোমরা কোথায় ঘুরছো? কোথায় ঘুরু ঘুরু করছো? তুমি জাহাজ দেখছো না ছাগল দেখছো? দেখো অবস্থা মুখটা। ওর মা ওদিক কাজ করতে আসে, তা ওর না নে রাখলি তো হবে না। ছাগলগুলোর একটু রোদ ছেড়েছে, এবার একটুখানি আটা ভুসি দিতে হবে। আর বুনির নিয়ে শুধু রাস্তা দিয়ে হাঁটতেছি, ছাগল দেখাচ্ছি, ওর পাখি টাকি দিকতেছে, জাহাজ দিকতেছে। এই জাহাজটা খারাপ হয়ে গেছে, ছাড়াই কিনতে। এটা সেই সকালবেলার থেকে বাড়াবাড়ি করছে, ওখানে ঘুপঘাপ শব্দ হচ্ছে, ইঞ্জিনে কোনো একটা প্রবলেম হয়েছে এই জাহাজটা। আর পাশে অনেকগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে। আজকে দেখেছো মা, নদীতে পাতা আসেনি। কালকে যেরকম ওই জাল ফেলছিলে পাতা ছিল, আজকে এত পাতা নেই, অনেকটা পরিষ্কার। ও যেদিন বাতাস হয় সেদিন পাতা একদম এই কুলে এনে ছাড়িয়ে দেয়। একটু বাড়ির ধারে এগিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে তারপরে দেওয়া। ছাগলগুলো একটু বাড়ির ধারে নিয়ে যাচ্ছি, কেন না ওই যায় নিয়ে একটা আটা ভুসি দেওয়াবো ছাগলগুলো। চল বাড়ির ধারে কটা খাস। আয় 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 ডালি ভুসি আছে। আটাটা ভুসিটা নিয়ে আসি। ঠাম্মা গেছে আটা ভুসি আনতে, ছাগলের দেবে। সোনামা এবার স্নান করবে, মার কাছে নিয়ে যেতে হবে। বেলা হয়ে গেলে স্নান না করালে অস্বস্তি, নাকি মামা? তা কে গে মার কাছে আসবে? আটা আটা গুলিছি জল দে, আর ওই ভুসি এর উপরে দিতে হবে। সেই কিসের ভুসি? গমের ভুসি। কিনে এনেছে? এই ছাগল ঘাস টাস কম খায়, এইসব খায়। কি এই জ্বর বয়ান দিকে কিনে আনি। আর এই মেয়েটা কি খায়? এই মেয়েটা কি খায়? লেবু খাচ্ছে, চান করে। এই লেবু খায়, কমলা খায়। লেবু খাওয়ার স্টাইল দেখেছো? সব চেপে রসটা। এই যে শ্যামলা মেয়ে, কমলা খাও। বলো আমি সোনা মেয়ে, আমি সোনা মেয়ে, আমি আমার বাবা মায়ের সোনা মা। কে কি বললো তাতে আমাদের কোনো যায় আসে না। লক্ষ্মী লক্ষ্মী মা লক্ষ্মী, মা লক্ষ্মী। ছাগল তো দপদপ করে খাবে। ছাগল এই দিকে পার হামলিয়েছে পারবে। দেখো মুখের দিক তাকিয়ে দেখছে। কখন নিয়ে আস। এবার সময় দেয়। ভালোই খাচ্ছে। ওই তো খায় ওরা। ওদিকে তো সোনামাকে চান করিয়ে দিলাম, সাথে সাথে ঘুমিয়ে গেছে। এখন ওকে এখানে আজকে দোলনায় শুয়ে দিয়েছি, ও মাথার দিকে যেতে পারছি না। মা ওদিকে গিয়ে তো ডাকাডাকি করছে, ওকে ডাকছে, বলে এদিকে আয় এদিকে আয়। এখন বড় পুকুরে জাল পাতা আছে, তারপরে বাবা আবার এসছে দেখতে পাচ্ছি হাঁড়ি নিতে, মাছ টাছ ধরবে। আর গতকাল মাছ বিক্রি হলো আর বেগুন বিক্রি হলো। এখন মাছ বিক্রি করে বাবা কত লাভ হয়েছে, আর বেগুন
বেগুন ভালো ওর মধ্যেই। হ্যাঁ, মাছ বিক্রি বেগুন বিক্রি আপনারা শুনছিলেন, এখন বেগুন নাকি আরও অনেকে নিয়ে তুলেছে। বাবা বেগুন নিয়ে গেছিলো, তা ওজন হয়েছিল 3.5 কেজির মতো, 100-200 এরকম কম ছিল। তো ওই সবগুলো বেগুন 50 টাকায় বিক্রি হয়েছে। 3.5 কেজি 50 টাকায়? হ্যাঁ, তো বিক্রি করার কি দরকার, কেটে ছাগলকে খাওয়ালে তো কাজ দেবে। ওই আর ওই লাঠা মাছ 120 টাকা করে কেজি। পুলিশ পার্টিরা ওই বাড়ি যাচ্ছে, তারাই নিয়ে গেছে। মানে ঘুরতে আসছিল, তারা নিয়ে যাচ্ছে তাই? নাহলে লোকালি লোক নেওয়ার লোক নেই আরো 2-3 জন বেগুন বুঝিয়ে তাকে বিক্রি হয়নি। তাই না? তুমি যাই লাভ করো। হ্যাঁ, বড় হাঁড়ি নিয়েছি, কাঁচিও নিয়েছি, মানে দাম কাটলে না কাটলে জালটা খেলিয়ে ঠিক মতো দেওয়া যাচ্ছে না। ও, তা তোমরা ওদিকে দেখো, আমি তো মেয়ে রেখে যেতে পারছি না। আগের না, দিন তো তুমি ওইখানে এদিকে- শুইয়ে দিলাম, আর ওখানে শুয়ালেও ওই বড় পুকুরের ধারে আমি যেতে পারবো না, মেয়ের পাশে থাকতেই হবে। জাল কি কোনো শব্দ হচ্ছে? না না, কিছু তো বোঝা যায় না। আগে জাল দিলে না মানে ওই ধারে যাও, বাঁধন খুলে যাও। কাঁচি আরে খাইলো সেই মধ্যে দেখি যে এখন আগে জাল খুলে দিই। মাছ উঠতেছে কিন্তু জাল দিচ্ছে। জাল ওই মাথায় সুতো বাঁধা? ও, সুতো খুলে দাও। এ মাছ উঠছে, এর ভিতরে শব্দ হলো ঘুপ করে। এই তো সুতো। ওধারে যেও না, জল ওর ভিতরে। ভাই, এর ভিতরে যা জঙ্গল, মাছ এর ভিতর থেকে বেরোবে, তারপরে ওই ধারে তো মাছ পড়বে। হ্যাঁ, কিছু তো দেখা যাচ্ছে না। ও দাম না কাটিয়ে পরিষ্কার করলি, জাল দিলি, ওই হঠাৎ করে একদিন কটা তোলা, তাই তো এরকম লম্বা লম্বি দিলে তো মাছ বাঁধবে না, মাছ তো আড়ে দিতে হতো জাল। দেওয়া যায় না। পরিষ্কার না কেন, করলে ওই ধারে যেমন দেওয়া, এ ধারে ওরকম। দেওয়া যায় না তো, জলে নামতে হয় না। এ পুকুরে মাছ ধরার আশা বাদ দাও, পুকুর ছেঁচা হবে তখন। মাছ একটা ওয়াদিন পরিষ্কার জাল উঠে এসছে। এই পুকুরে আর জাল দিও না, জল টল কমুক। তা তুমি এই নেটটা নাও, হ্যাঁ, নেটটা নাও। নেটটা জালের মধ্যে দিয়ে দাও। না না, এই জালটা জড়ালি হবে। পুকুরের জল একদম কমিয়ে দেওয়া হয়েছে। দেখুন, পুরো পুকুর ছেঁচার মতো অবস্থা। আগের দিন তো 1 হাত কমেছিল, আরো 1 হাত কমে গেছে। ওই ধারে পাইলিং এর গোড়া থেকে জল নেমে গেছে, যেখানটাতে মাছ গুলুগুলি করতো সেই জায়গা থেকে জল পুরো নেমে গেছে। পরে অনেকটা সময় কেটে গেছে। এখন আমি যাচ্ছি সৌরভকে নিয়ে আসতে। আর এর মধ্যে অনেক কাজকর্ম হয়েছে, মাছ ধরা তো হয়েছে, এদিকে রান্নাবান্না হচ্ছে। আর আমি এখন সৌরভকে আনতে যাচ্ছি দয়াপুর ঘাটে। পাখিরালার পারে আর যাব না, একজন আছেন, উনি নিয়ে আসবেন। তো ভারী ব্যাগ, ওখান থেকে ও হেঁটে আসতে পারে, কিন্তু ওই ভারী ব্যাগ নিয়ে হেঁটে আসলে খুব কষ্ট হয়ে যায় ওর। তো সেই জন্য আমি এখন স্কুটি নিয়ে যাচ্ছি সৌরভকে নিয়ে আসতে। এখান থেকে ঢালে নামবো, মাঝখানে দেখতে পাচ্ছি নদীতে ওই যে খেয়া আসছে, আর ওই খেয়াতে সৌরভ পার হচ্ছে। আমাকে একটু আগে ফোন করে যা জানালো, তাতে করে ও মাঝ নদীতে এখন খেয়া পেরোচ্ছে, ওই খেয়াটাই। বাজারে গেলেই হয়ে যাবে। জয়পুর ফেরিঘাটে চলে এসেছি, আর খেয়া সামনে, খেয়ার আগে চলে এসেছি আমি। ঘাটে গিয়ে দাঁড়ালে ও খুশি হয়, যদি দেখি যে বাজারে চলে এসছে খেয়ার থেকে উঠে, মনের থেকে একটু অখুশি থাকে। ছোট মানুষ তো, যে বাবা এসছে বা ঠাম্মা এসছে, ও বেশ
মনের থেকে খুশি থাকে। খেয়া এপার থেকে একটা ছেড়ে দিল আর ওদিকে সামনে দিয়ে আসছে। একদম ফাটা হয়ে গেছে। এখন নদীর জল এদিকে ডান দিকে আপ্যায়ন, এদিক থেকে নদীর জল এই দিকে যাচ্ছে, আর এই দিকে স্রোতটা বলে নৌকাটাও আসছে ওদিক থেকে, উজানে আসতে হচ্ছে স্রোতের বিপরীতে, যে কারণে অনেকটা সময় লাগছে। আমি ততক্ষণে এখানে চলে আসতে পেরেছি। এটা যদি সুজনে আসতো, মানে স্রোতের দিকে যদি আসতো, তাহলে আমার আসার আগেই বোট এপারে চলে আসতো। সৌরভ আমাকে দেখে হালটা ছেড়ে দিল। ওখানে মাঝির ধারে বসে হলুদ গেঞ্জি হাল ধরেছে। ওর খুব শখ হাল ধরার। আমাদের বোটে উঠলেও ওই হালটা ধরে বসার জন্য বায়না করে। বোট চলে এসছে। সৌরভ টাটা। ওই স্কুল থেকে এসেই খাবার খাওয়া লাগে না। কিটক্যাট ও কি না, ওসব এখন খেতে হবে না, বাড়ি গিয়ে ভাত খেতে হবে। নাও। দুটো নিল, বন্ধুকে একটা দেবে, ও একটা নেবে। বন্ধু না ভাই। চলো আর দেরি করো না। নমস্কার, নিলাম দিলাম। ভালো আছো? কোথেকে? কোথার থেকে? তুমি কি আরো বড় হচ্ছ? না, আমিও আর বড় হতে চাইছি না। ঠিক আছে, আসি। ছেলে নিতে এসেছিলাম। বাড়ি এসে গেলাম, বোটে থেকে চলে এসেছি। চলো। আর ভাইও এসছে, একসঙ্গে খেলতে যাবে নাকি? ওটা কাকু তো। হ্যাঁ, কচি কাকু। কচি কাকু। দুজন এক স্কুলে। ওর বাবাই নিয়ে এসেছে। বেড়ু বেড়ু হচ্ছে নাকি? বাবাকে বলো বলো আমি একটা ফুল ছিঁড়েছি। তুমি ফুল ছিঁড়েছো? বলো আমি ফুল ছিঁড়ে ফেলেছি। তুমি আবার ফুল ছিঁড়লে কেন? তুমি তো একটা ফুল। এই ফুল, এই কই কই কই। কুচি কুচি করে ফেললো। আজকে এই যে পর্বটা আপনারা দেখছেন, এটা সকালবেলা বেশ একটু বেলাতেই শুরু হলো। তারপরে কাজ তো সারাদিনে মানে শেষ নেই, চলছে তো চলছে। তো মাঝখানে কুকিংয়ের একটা ভিডিও শ্যুট হলো, মানে কুকিং পারপাস, ওটা তো গেলই। তারপরে ডায়েরির একটা গেল বলতে ডায়েরির একটা ভিডিও শ্যুট হয়েছে। আর তারপরে এই মানে সেই সকালবেলা ঘুম ভেঙে উঠে থেকেই চলছে। এবারে এখন একটু যে মানে হাত পা ধুয়ে চেঞ্জ করে বিছানায় গিয়ে বসবো, মানে পা মুড়ে বসবো, যে ব্যাপারটা ঘরে ঢুকলেই ঘ্যান ঘ্যান করছে। ও ঠাম্মা তো আমার কাছে দিয়ে ওদিকে চলে গেছে। এবারে ও আর ঘরে ঢুকবে কেন, তাই আমি কোলে নিয়েও আর পাচ্ছি না, হেঁটে হেঁটে। আমি বলি গাড়ি বের করি। এবার এইটা যদি থামিয়ে দিই, একটু দাঁড় করিয়ে দিই, তো তখন আবার খুব 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 শুরু হয়ে গেছে। কিন্তু এই কপা ঘোরানো হয়েছে আর না, এইবারে ঘরে উঠে যাবো। ওদিকে আবার কটা পার্সেল এসছে, হর্ন দিচ্ছে এসে। সুদীপ গাড়ির উপরে রেখে আর চলে গেছে। যে জাহাজটা এখানে সকালবেলা দেখাচ্ছিলাম,
মেরামত করছিল, সেটা চলে গেছে। পেছনে আর একটা আসছে। ওঠো, ঘরে ওঠো। এগুলো সব আমি তোমাকে দিলাম, এই নাও। বলে ওগুলো তো আমার না, হুম, নেবে, ওগুলো নেবে ও। দাঁড়াও আমি জিনিসপত্রগুলো তুলে নিয়ে তারপর দেবো। ওদিকে লক্ষ্য রেখো। শোনো রে, কি ওটা, কি ওটা, কি গা? বেল্ট পরানো, ওটার কল নেই। হ্যাঁ ও ঘুমালে হ্যাঁ, আমার একটা বড় কাজ দেখার মতো, বারান্দা পাড়ানো, এই যে মাছ করতে আর ঘরে জিনিসপত্র কোথায় রাখবে, একটা ঘর অগোছালো। সৌরভ তো খেলতে গেছে, ওখান থেকে আসলেই ওর পড়া। তুলে নিয়েছি তাই, দাও 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 দাও, এই তো এই তো এই তো এই তো। খুলে দেখি, কোলে নেবো তোমাকে, কোলে নিয়ে খুলতে হবে, ওখানে আর বসবে না। এদিকে ছাগলগুলো মা ঘরে তুলছে। এই একটা বাড়তি কাজ, বাবা শুধু ঝামেলা ছাড়া নেই। ছিলাম খুলতে খুলতে তো কান্না, কান্না দেখে এইবারে কি করব, কোলে তো নিতে হবে। থামা কই, থামা বলো, থামা। ও থামা। এ বাবা রে, সৌরভ বাবু, সৌরভ বাবুর গেঞ্জি তো প্রচুর। এখানে সে কত বাড়ি এক্ষুনি আসবে হয়তো বা পথে, তা সাইজটা দেখার বিষয়। এই একটা একটা খুলে খোলো, একটা দেখি। খোলো। সব হবে, হবে না? এই তো। হুম, 15 থেকে 17 বছরের বাচ্চা বলে এ করে পাঠিয়েছে, মানে অর্ডার দিয়েছে আর কি। আমার 10+ বাচ্চার মানে গেঞ্জি 15 থেকে 17 বছরে হয়ে যাবে, 6 ফুটের বাড়ি এটা। হয়ে যাবে। হুম, আর সবগুলো খুলছি না। আর এটাতে আছে রেইনকোট, কিন্তু এটা বর্ষায় লাগবে, খুলছি না এখন আর। কি হয়েছে দেখা হচ্ছে এখন, যেটা ব্যাপার হচ্ছে, এটা তো এখন প্রয়োজন নেই, খুললে আমি আর সেই গুছিয়ে ভাঁজটা করতে পারবো না। আর এই যে প্যাকেট করা আছে, এইভাবে আমার রাখতে সুবিধা হবে। এখানে তো ওই আলমারিটারির কিছু নেই, শোকেস টোকেস, এমনিতে যেগুলো একটু নতুন নতুন, মানে কোথাও গেলে ব্যবহার হবে ভালো কিছু, যেগুলো আর কি ব্যবহারে, গুছিয়ে রাখার জায়গা হচ্ছে না। সেই এ ব্যাগের মধ্যে সে ব্যাগের মধ্যে এরকম একটা কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে। তা এখানেই যে কটা দিন এখন আছি বর্তমানে, এইভাবে থাকতে হবে, আর গুছিয়ে গেছে রাখতে হবে, আর কি করবো। সবই আছে আমার, কিন্তু থাকতেও এখন সেগুলো ব্যবহার করতে পারছি না, নেই, এরকম একটা হয়ে দাঁড়িয়েছে। ওরে বাবা রে, কি আনন্দ! কোনে যাবি তুই একা? আচ্ছা, চলে যাও, যাও ওই ঘরে, সোজা ওই ঘরে, তাতেও রাজি। ঘুরতে হলে মানে ও ঠিক আছে, কিন্তু এটা কিভাবে প্যাকেট করা, ওইগুলোর মতো তো অত সোজা মনে হচ্ছে না। এ কি এটা কি জানি, আমি তো পেন্সিল। হ্যাঁ, এগুলো ড্রয়িং এর পেন্সিল। এগুলো কি? এগুলো কাপড় মতো না, আমি তো জানি না, সৌরভ আমি জানে। নিজেও জানি না, সৌরভই জানে। এই দেখো কাপড় মতন না, হ্যাঁ, এতে করে লাগিয়ে এ করে না কি, দেখি জানি না। ওর ভেতরে রং আছে। কালকে সৌরভ মানে আমার ধারে শুয়ে, মাথা তো একটু চেপে দিই, হাত পা চেপে দিই, এই কষ্ট হয় তো স্বাভাবিক। আর এটা এমনি ওর একটা বরাবরের অভ্যাস, একটুখানি এরকম এরকম করলে ঘুমিয়ে যাবে, বেশিক্ষণ না, 2 সেকেন্ড
ছুঁয়ে দিলেই হবে, এইটা অভ্যাস। তো যাই হোক, ওটা কথা না, কথা হচ্ছে ওর প্রত্যেকদিন জিজ্ঞাসা করি আসলে কেমন হলো, কেমন কাটলো, কে কি বললো, স্যার ম্যামরা কীরকম বললো, তোমার পড়াশুনো কেমন হলো, বা বন্ধু বান্ধবদের সঙ্গে কেমন কাটলো, এই সমস্ত সব ব্যাপারে আর কি জিজ্ঞাসা করি। আর ও বলে এসে কালকে লিখতে দিয়েছিল সৌরভকে ইংরেজি কি লেখা, এবারে ও লিখছিল, ম্যাম নাকি দেখে বলছে তোমার কি আঁকার প্রতি একটু ভালোবাসা আছে? তা ও বলছে হ্যাঁ। বলছি এরকম কেন বললো? বলে কি জানি, বলতে পারবো না, আমার হাতের লেখা দেখে বোধহয় বললো টললো নাকি এরকম, মানে এই গল্পটা এসে করছিল এই আঁকার জিনিস প্রতিদিন দেখে। স্কুল থেকে আসলে আমিও যাওয়ার পথে আসার পথে কি হলো ওইগুলো দরকার, কেননা বলবে বলার কোথায়? জায়গা পায় না। বলার দরকার, আর ওইটা বললে ও একটু হালকা হতে পারবে। এরকম করতে করতে দেখা যাচ্ছে কোনো সময় গুরুত্বপূর্ণ কিছু ঘটলো যেটা ও শেয়ার করতে চায়, কিন্তু এটা যদি অভ্যাসে দাঁড়িয়ে যায় আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবে। তো তোমার সোনা পাখি আসছে, তুমি সাইকেল চালিয়ে আসোনি? এবার এইগুলো কি গো? এইগুলো এইগুলো হ্যাঁ, এইগুলো তো কেনার কথা তোমাকে বলতাম। তা কি? ওইগুলো মানে ব্লেন্ডিং করে ছবি আঁকলে তোমার মানে এই পেন্সিল দিয়ে ঘষে এসব জায়গায় মানে শেডিং করে, ওই জায়গাগুলো এই ছবি করে। দাদা এসে বসে আছে, বাবু দাদা ঢুকেছে এক্ষুনি, তুমি হাত পা ধুয়ে এক্ষুনি বেরিয়ে যাও। সৌরভের আজকে পড়া আছে, ওকে পড়াতে এসছে, ও এখন হাত পা ধুয়ে ওদিকে যাবে। সোনামাকে নিয়ে আমি এবারে বিছানাতে উঠবো, আরও একটু গুছিয়ে রেডি করিয়ে শুইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। আর এই জিনিসপত্র সব এখন গোছগাছ করে ঘরের দিকে তুলি, আর এই পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।